নমস্কার, আমি তৈরি করেছি ইডলি, সেটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে চাল, এটা আমি উষ্ণ চাল নিয়েছি, বিরির ডাল নিয়েছি, আর 4টি মেথি আর 4টি চিড়ে, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজেছে। সকালে আমি এগুলোকে সব পেস্ট করে নেব মিক্সিতে। এই যে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্ট করে নেব। এগুলো ভালোভাবে ভিজিয়ে পেস্ট করেও আবার রেখে দিতে হয়, তো নইলে চট করে তো আর হয় না ইডলিটা, বলুন। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি পেস্ট করে নিই। এই যে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, এই যে দেখুন হয়ে গিয়েছে। এইভাবে আমি পুরোটাই পেস্ট করে নেব। আর এই যে একটা টিফিন বক্সের ভেতরে ঢেলে রেখে দিচ্ছি, চাপা দিয়ে রেখে দেবো। এটার কমসে কম 12-14 ঘন্টা তো রাখতেই হবে। এই যে আমার পুরোটা পেস্ট করা হয়ে গিয়েছে। এটা আমি এবারে রেখে দেবো 12-14 ঘন্টার জন্য, কারণ এখন তো ঠান্ডার দিন, ওই জন্য একটু বেশিক্ষণই রাখতে হবে। এই দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি। এই যে এরকম ঘনত্বই রাখবো। ভালোভাবে ফেটিয়েও নিয়েছি। একটু দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে এর একটু ভালোভাবে নেড়ে নেব। সবাই করতে জানেন, তবু আমি কেমনভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ইডলির স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি জলে, জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল ব্রাশ করে নিয়েছি। এবার ইডলিটা সাজিয়ে দিচ্ছি। 1 কাপ আমার হয়ে গিয়েছে সাজানো। আমার 2 কাপ আছে ইডলি স্ট্যান্ডটাতে। এই যে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি 10-15 মিনিট লো আঁচে হয়ে যাবে। এই যে দেখুন আমি একবারে পুরো ভর্তি করিনি, একটু কম কমে দিয়েছি, কারণ ইডলিটা তো ফুলবে। এই যে জল আমার ফুটে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর ফুলো ফুলো ইডলিটা হয়েছে, পুরো সফট, দারুণ হয়েছে। আমি চেক করে নিচ্ছি। এই যে আমার লেগে যাচ্ছে না, পুরো ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিই। এই জায়গাটা আমার খুলতে একটু কষ্ট হয়, এখানটা। এবার ছাড়িয়ে নিই। গরম আছে এখন পুরো, এই গরমে ছাড়ালে না একটু তলাতে লেগে যায়, কিন্তু কিছু না, চলুন ছাড়িয়েই নিই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আমি প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এর সঙ্গে করেছি নারকেলের চাটনি, নারকেল, চীনাবাদাম ভাজা, বুটের ডাল দিয়ে চাটনি বানিয়েছি। এই যে দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। আবার তেল ব্রাশ করে নিয়ে আবার আগের মতন ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করে নিই। ইডলি করতে তো টাইম লাগে না, ওই যে চাল ভিজিয়ে রাখতে হয়, আবার ব্যাটারটা বেটে আবার অনেকক্ষণ রেখে দিতে হয়। এমনি কোনো ঝামেলা নেই খুব একটা। আর বানিয়ে নিচ্ছি নারকেলের চাটনি। এই যে নারকেলটা আমি ছাড়িয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। আর এই যে বুটের ডালটাও আমি এটা বাদাম ভেজে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে। আর এদিকে আমি বুটের ডালটা ভেজে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। চাটনি অনেক রকমভাবেই বানানো, আমি এইরকমভাবেই বানাই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, লাগলে আবার পরে দেবো। এই যে এটা আমি পেস্ট করে নিই। আর এটা তড়কা দেবো
তার জন্য সর্ষের তেল গরম হতে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব আমি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা গ্যাসটা অফ করে দেবো, যা ছিটায়। এই যে আমাদের গাছের কারি পাতা, একটু বেশি করেই দিয়েছি কারি পাতাটা। এই যে চাটনি আমার রেডি। তরকাটাও দিয়ে দিই। এই যে কেমন হয়েছে জানাবেন। রেডি হয়ে গেল ইডলির চাটনি। আর এদিকে ইডলি আমি সাজিয়ে দিই। কে কে খাবেন ইডলি আর চাটনি, চলে আসুন। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন টাটা। কে কে ইডলি খাবেন চলে আসুন। একটু বিট নুন নিয়ে নিচ্ছি আমরা ওপর থেকে, এটা নিজের পছন্দ মতো। চলুন টাটা।